আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিওতে আমি আসলাম আপনাদের সাথে কিছু পরামর্শ করার জন্য, মানে পরামর্শ দেওয়ার জন্য নতুন খামারি হিসাবে। তো আমরা যেমন মানুষের অনেক অসুস্থতা হয়। আমরা বলতে পারি যে আমাদের কি অসুস্থতা হয়েছে, কি কারণে আমাদের খারাপ লাগতেছে। আমরা ডক্টরকে সব কিছু খুলে বলি, বলার পর ডক্টর আমাদের ওষুধ দেয়, সেগুলো আমরা খেয়ে সুস্থ হই আলহামদুলিল্লাহ। কারণ আমরা মানুষ, আমরা সব বলতে পারি, কিন্তু এই যে জীবগুলা, এগুলো কিন্তু কথা বলতে পারে না। তো আমরা এই গ্রাম অঞ্চলে গরু পুষলে আর কি, গরু বা ছাগল পুষলে কি হয় যে যখন গরু অসুস্থ হয়ে যায় তখন আমরা আর কি গিয়ে ডাক্তারের শরণাপন্ন হই। এটা কিন্তু একদমই ঠিক না। আপনার গরুর খামার দেওয়ার ইচ্ছা, আপনি গরু পুষবেন, আপনার সবসময় কেয়ারফুলি থাকা লাগবে যে আমার গরুর কি হচ্ছে বা আশপাশ কি হচ্ছে। ধরেন আপনি যদি আপনার গরু অসুস্থতা হওয়ার আগেই আপনি যদি ডক্টরের পরামর্শ নেন, নিয়ে ভ্যাকসিন দেন বা ব্যবস্থা করেন, তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ গরুর অনেক অসুস্থতা অনেক অংশে কমে যাবে। তো আমাদের গ্রাম অঞ্চলে এটাই হয় যে গরু অসুস্থ হওয়ার পরে আমরা ডক্টরের শরণাপন্ন হয়ে যাই। এটা একদমই ঠিক না। হ্যাঁ, সবকিছু তো আল্লাহ নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাআলা জানেন যে আল্লাহ যা ভালো মনে করেন আল্লাহ তাই করেন, কিন্তু আমাদেরও কিছু অভিজ্ঞতার দরকার আছে। এই জন্য আমি আপনাদের পরামর্শ দিব, আপনারা গরু পুষেন বা ছাগল পুষেন, আপনারা যাই পুষেন, কিন্তু আপনাদের আগে ডক্টরের সাথে পরামর্শ করা লাগবে যে আমার এই গরু এই এই করতেছে, এই এই এমন হচ্ছে। তাহলে আপনি একটা ভালো পরামর্শ পাবেন যে এখন আপনি কি করতে পারেন। তো আমি এই গরুগুলাকে ভ্যাকসিন দিয়ে দিয়েছি, যেগুলো রোগ হয় আর কি, টুরাই, তারপর হচ্ছে ওটা কি বলে, লাম্পি, এগুলোর জন্য আগে থেকে আমি ডক্টরের কাছে পরামর্শ নিয়েছি। তো ডক্টর বলছে যে এইগুলোর ভ্যাকসিন দেওয়ার দরকার। তো একটা ভ্যাকসিন দিলে একটা মেয়াদ খাল থাকে, যে মেয়াদ হচ্ছে এই ভ্যাকসিনের জন্য এত মেয়াদ থাকবে। যদি অসুস্থ হয়ে যায় তারপরে দেখবেন যে আল্লাহর রহমতে এতটা আক্রান্ত করতে পারবে না। তো আপনারা যদি চান যে গরু পুষবেন, আপনারা এই জিনিসগুলো বেশি করে লক্ষ্য রাখবেন। আর আপনারা সবসময় গরুর কাছাকাছি আসবেন, আসে দেখবেন যে গরুর কি সমস্যা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। সবসময় গরুর গা পরিষ্কার করে দিবেন, সবসময় গোল পরিষ্কার রাখবেন, খাবার পাত্র পরিষ্কার রাখবেন। তাহলে দেখবেন যে অনেক অংশে কমে গেছে সবকিছু। আলহামদুলিল্লাহ যে আমার গরু দুটা এখন পর্যন্ত অনেক সুস্থ, মোটামুটি 10-12 মাস হলো। ইনশাল্লাহ দোয়া করবেন আমার এই দুটো গরু দিয়ে যেন আমরা অনেক কিছু করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।